তো ফাইনালি বন্ধুরা আজকে একটি অফিসিয়াল নোটিশ এসএসসি তরফ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের যে মাল্টিটাস্কিং পপুলার যে নন টেকনিক্যাল স্টাফে যে ভেরি পপুলার একটা এক্সাম, সেটার যে স্লট বুকিং এক্সামের জন্য আগেই বলা হয়েছিল, সেটা 15 তারিখ থেকে না শুরু হয়ে আজকে 16 তারিখ থেকে কিন্তু স্লট বুকিং করা যাচ্ছে। স্লট বুকিং করার জন্য আপনাদেরকে কী কী করতে হবে বা অফিসিয়াল নোটিশ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে অফিসিয়াল এসএসসি ওয়েবসাইটে কিন্তু আমি আপনাদেরকে এটা স্ক্রিনটাও শেয়ার করেই দেখাচ্ছি। এখানে দেখুন, সেলফ স্লট সিলেকশন বাই দ্য ক্যান্ডিডেট ফর কম্পিউটার বেস এক্সামিনেশান অফ মাল্টিটাস্কিং, এর উপর ক্লিক করবেন। নোটিশটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে ফ্রম 16/1/2026 টু 25/1/2026, অর্থাৎ 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জানুয়ারির 16 তারিখ থেকে জানুয়ারি 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এই সেলফ স্লট বুকিংটা করতে হবে। সেলফ স্লট বুকিং বলতে আপনারা একটি নির্দিষ্ট দিনটা ওখানে চয়েস করে সেই দিনটাতে এক্সাম দিতে পারেন। তো এটা আগে এসএসসি ফেজ 13 2025-এ যে এক্সামিনেশানগুলো হয়েছিল সেইগুলোতে দেখা যায়নি। তো তারপর থেকে ওই প্রবলেম হওয়ার পর থেকে কিন্তু এই সেলফ স্লট বুকিংয়ের ব্যবস্থাপনাটা চালু হয়েছে। তো দেখুন, এখানে অফিসিয়াল নোটিশটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আপনারা কীভাবে এই সেলফ স্লট বুকিংটি করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। দেখুন, এখানে প্রথমে লগ ইন বা রেজিস্টার যেটা আপনারা করেন সেটা করে নেবেন। আমি একটু লগ ইন করে নিচ্ছি, 1 মিনিট বন্ধুরা। আমি লগ ইনটা খালি একটুখানি করে নিই। লগ ইন করার পর হয়তো আপনারা একটু ব্লার কোনো কিছু ভিডিও দেখতে পাবেন, কারণ প্রাইভেসি ইস্যুর কারণে আমি একটু ব্লার করে দেবো। ঠিক আছে। তো দেখুন, এখানে অফিসিয়াল কিন্তু ওপরেতে আপনাদের নাম ঠিকানা থাকবে আপনাদের প্রোফাইল হলে। তো এখানে কী করবেন, মাই অ্যাপ্লিকেশানে যাবেন। মাই অ্যাপ্লিকেশানে আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেইগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। 2025-এ যে ফর্ম ফিল আপগুলো করেছিলেন, তো এখানে দেখুন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান 2025-এ সিলেক্ট সিটিস এক্সাম ডেট শিফট, এগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে। এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর দেখুন, এখানে বিভিন্ন যে স্টেপগুলো দেওয়া আছে। স্টেপ 1-এ সিলেক্ট ব্লক করার পর তারপরে আপনাদের সিটি চয়েস করতে হবে বা আদার চয়েস সিটি করবেন, এবং ভেরিফাই ওটিপি করে কনফার্মেশন করে কিন্তু করবেন। ধরুন, এখানে আমি ব্লক 1 করতে চাই। ব্লক ওয়ানে কোন কোন ডেটগুলি দেওয়া রয়েছে? 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। আর ব্লক 2-তে 9, 10, 11, 12, 13, এবং ব্লক 3-তে 16, 17, 18, 19। এই ডেটগুলো সম্ভবত সোমবার থেকে শুক্রবারের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। কোনো শনিবার বা রবিবার এক্সাম কিন্তু হবে না। তো আপনারা একটু ক্যালেন্ডার অনুযায়ী দেখে নেবেন, বা আপনাদের যেটা প্রেফার্ড ডেট হবে সেই ডেটেই কিন্তু আপনারা এক্সামিনেশান দিতে পারেন। কিন্তু আপনাদের সেটা এই 4 থেকে 6 তারিখের মধ্যে, যেমন ব্লক 1-এ আপনাদের 4 থেকে 6 তারিখের মধ্যে এক্সামিনেশানটা হবে। এখানে ব্লক 2-তে 9 থেকে 13 তারিখের মধ্যে এক্সামিনেশানটা হবে। একদম এক্স্যাক্ট ডেটে আপনারা হয়তো পরীক্ষাটা দিতে পারবেন না, কিন্তু এই 9 থেকে 13 তারিখের মধ্যেই আপনারা এক্সামটা দিতে পারবেন। যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু চাইলে ব্লক 3 যেটা 16 থেকে 19 তারিখে, সেটাও কিন্তু চয়েস করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য কিন্তু আমি ব্লক 1টা ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ ক্লিক করবেন। কন্টিনিউ নেক্সট স্টেপ ক্লিক করার পর আপনারা দেখুন, এখানে সিলেক্ট ব্লক চয়েস ইওর প্রেফার সিটি। ধরুন, আমি 4 তারিখে কিন্তু যেহেতু এই ফর্ম ফিল আপ মানে সেলফ স্লট বুকিংটা চালু হয়ে গেছে আজকেই, তো অটোমেটিক এখানে বর্ধমানে কিন্তু দেখুন প্রথম স্লটে কিন্তু অপশানটা অ্যাভেলেবেল নেই। তো আপনাদের ক্ষেত্রে যদি প্রথম ব্লকেতে সেলফ স্লট বুকিংটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে দ্বিতীয় ব্লক বা তৃতীয় ব্লকেতে অপশানটা ক্লিক করে আপনাদের প্রেফার সিটিটা চয়েস করতে পারেন। এখানে আমি কলকাতা যেহেতু বসবাস করি, তো কলকাতাটা এখানে সিলেক্ট করব। কলকাতা সিলেক্ট করার পর দেখুন, এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওটিপি সাকসেসফুল গেছে আপনাদের রেজিস্টার্ড মোবাইল আইডি, যেটাতে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন। এবার
চেষ্টা করবেন আপনাদের যদি মোবাইল নাম্বারে রিচার্জ নাও থাকে তাহলে ইমেল আইডিটা কিন্তু যেন আপনাদের মোবাইলে থাকে, কারণ ইমেলেতেও কিন্তু নোটিশ মানে অফিসিয়াল যে ওটিপি সেটা গেছে। যদি ইমেলে না যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো যদি আপনাদের ইমেল আইডি ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডিটা দিয়েছেন সেটা যদি আপনার মোবাইলে খোলা থাকে তাহলে সেই ইমেল আইডিতে যে ওটিপিটা যাবে অথবা মোবাইলে যে ওটিপিটা যাবে সেটাতে ওটিপিটা লিখে ভ্যালিড অ্যান্ড সাবমিট বলে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কনফার্মেশন ইমেল কিন্তু আপনার চলে যাবে যে আপনি কি সেলফ স্লট বুকিং করেছেন এসএসসি এমটিএস 2025-এর যে ফর্ম ফিল আপ এক্সামিনেশনের জন্য করেছিলেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে। জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটি আপনাদের সবসময় এই ধরনের হেল্পফুল এবং যেটা আপনাদের ট্রেন্ডিং ভিডিও এক্সামিনেশানের রিলেটেড আমি কিন্তু শেয়ার করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ওয়াচ করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।